হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যানাদার ভ্লগ। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। যাই হোক, আজকে আমি আবারও নয়া একটা ব্লগ লই আপনার সামনে হাজির হয়ে গেলাম। আশা করি আপনারা সকলের অনেক ভালো লাগবো। তো সকলের উদ্দেশ্যে আবারও কইরাম যে রিকোয়েস্ট করাম সকলরে যে যারা এখনও আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করছেন না, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড অবশ্যই বেল আইকনও প্রেস করবা। কারণ বেল আইকনও প্রেস হলে আমি যে সময় ভিডিও আপলোড করমু লগে লগে আপনারা পাইলেইবা নোটিফিকেশন আপনার মোবাইলও যাইব কি। আর আমি আজকে সকাল থেকে ব্লগ স্টার্ট করছি। সকালে ঘুম থেকে উঠছি আমরা এখন, তো এখন নাস্তা করতাম। আলিশার আব্বু আজকে গরু আসন, তো আমি ডিম সিদ্ধ দিছি। আলিশার আব্বু ডিম চুলাইরা, আলিশাও তাইর আব্বুর খান্দাত, তো তাইও যে খুশি আজকে আব্বু গরু, তো তারা ভাব ফুরিয়ে আজকে যে খুশি করবা। তো এখন আমি জিব্রানো লাগি ব্রেকফাস্ট রেডি করাম। তো তারে ব্রেকফাস্ট করাইয়া বাদে আলিশার খাইলাইছন, আর এখন আমরাও খাইমো আস্তে আস্তে। তো আমি আমরা লাগি ব্রেকফাস্ট রেডি করছি না। তো আজকে প্ল্যান করছি বিরান ভাত খাইতাম, মানে ভাত বিরান খেয়ে কইন এন্ডা ভাত জানি না যে একটাও কইন। তো আমি আজকে বিরান ভাতও বানাইমো। তো আমি বাইদি এখন ভাত বিরান করাম। তো আমার বিরান ভাত রেডি হয়ে গেছে। এখন আমি দুইটা বাটিত লই লাইছি, একটা আলিশার আব্বুর লাগে আর আমার লাগি। আর জানি না খার কিলা লাগে, আমার খুব ভালো লাগে। আর যে সময় বিরান ভাত রান্ধি আমার আম্মার কথা মনে হয়ে যায়। ছোটো থাকতে প্রায় সময় আম্মায় বিরান ভাত রান্ধিতা, তো আম্মারে খুব বেশি মিস করি বিরান ভাত রান্ধি। আমি এখন রান্ধিবার লাগি প্রিপারেশন করাম। আর আজকে কোয়েল পাখি রান্ধিমু, তো এগুলাই লগিয়া ফ্রোজেন এখানের মাঝে সাইডটা আছে। তো আমি এখন গরুর মাংস আর কোয়েল পাখিরে ভিজাইয়া তৈরাম। তো আমি সবটা আস্তে আস্তে রেডি করবো এখন। মাংস ভিজি গেছে, এখন আমি মাংস কিন্তু ছোটো ছোটো করে খাটিরাম। খাটিয়া পরে আমি আস্তে আস্তে সবটা রান্ধি লাইমু। আর জানি না আজকে কিতার লাগিয়া খালি আমার আব্বার কথা আম্মার কথা মনর। তো আমি যে সময় সকালে ঘুম থেকে সকালে বিরান ভাত রান্ধিছিলাম, ওই সময় আম্মার কথা বেশি মনে হয়েছে। আর এখন আব্বার কথা মনর, কারণ যে সময় বিরিয়ানি রান্ধিতাম আমি, আব্বাই যে বালা ফাইতা, তো আব্বার কথাও আমি শেয়ার করবো আজকে। এখন আমি পিঁয়াজ কাটিলাম, পিঁয়াজ কাটিয়া বাদে সকলটা দইয়া আমি আস্তে আস্তে রান্না বয়াই দিমু। তো আমার কাটাকুটি করা শেষ, আমি এখন মাংস দইলাম। মাংস দইয়া ফাঁকিও দইয়া আমি এখন ওগুলারে পানি জড়াইয়া বাদে আস্তে আস্তে আমি একটা একটা করে রান্না বয়াই দিমু। তো আমি বিরিয়ানি মাংসরে এখন রেডি করলাম। আমি সবটা গোটা মশলা একলগে দিয়া ইয়োগার 2 চামচ দিছি, আর ওইল গিয়া পেঁয়াজ রসুন আদা, আর ওইল গিয়া জিরা বাহর বিরিয়ানির মশলা, আর ওইল গিয়া সবটা দিয়া একলগে মিক্স করিয়া আধা ঘন্টা আমি থই দিমু। আর লেবুর রসও দিলাম এখন তুরা, আর কিশমিশও এড করছি লগে লগে কাঁচামরিচও 2টা দিছি। দিয়া আমি এখন বালা করি মাখাইয়া আমি গুড়িয়া থই দিমু আধা ঘন্টার লাগি। আর আমি কাঁচামরিচরে খাটিয়া দিছি না, জাল বাড়াই যাব করিয়া। এবাদি আমি ফাঁকিও গুন্তরে দইয়া পানি জড়াইয়া এখন লবণ আর গিয়া আদা রসুনের পেস্ট দিয়া আমি মাখাইয়া বালা করি মাখাইয়া আধা ঘন্টা আগুনের রেস্টও থই দিমু। আর আমি বিরিয়ানিত কাঁচামরিচরে খাটিয়া দিছি না, কারণ গিয়া চাল বাড়াই যাব আলিশা জিব্রানোর লাগি, ও তারাও মাঝে মাঝে তারারেও খাওয়াইতাম পারমু, তার লাগি দিছি না। তো আমি এখন এগুলারে মাখাইয়া রেডি করিয়া তৈ দিছি। এখন আধা ঘন্টা এগুন্তরে রেস্টও রাখি দিমু। তো আমি এখন রান্না বয়াই দিছি। এখন আমি গরু মাংস একবাদি বয়াইছি, আর এবাদি ফাঁকিরেও বাজিরাম। আর এবাদি বিরিয়ানির মশলা বিরিয়ানির মাংস বয়াই দিছি। আর বিরিয়ানির কথা খিতার লাগি দেখলে বিরিয়ানি দেখলে আব্বার কথা মনে হয় শেয়ার করাম এখন। আব্বা গত 6 মাস আগেও আমরা লগে আসলা, মানে ওখানেও আসলা, তাই এখন দেশও গেছন গি। তো তাই না আমি যে সময় রান্ধিতাম তাই যে বালা ফাইতা আর খইতা যে আর কি খুব মজা হয়, তার লাগি খইরাম আর কি মনে হয়। তো যে সময় বিরিয়ানি রান্ধি আব্বারে খুব মিস করি। আর আজকে তো সারাদিনও আম্মা আব্বারে মিস করলাম, কারণ আমরা লাইফটা ওই লাগিয়া ডিফারেন্ট। যারা যারা আমরা যারা বাইরে থাকি দেশর, তো সবেও জানেন যে সবেও কিলান যারা ফ্যামিলি নাই তারা কিলান মিস করেন সবরে, তার বিশেষ করে আম্মা আব্বারে। তো আমি এক পায়ে দিয়ে হার্ড চিকেন বয়াইছি। এখন আমি পেঁয়াজ রসুন আদা
আর হইল গিয়া লবণ, মরিচ, হলুদ, আর হইল গিয়া জিরা, আর হইল গিয়া বাখর সপ্তাহ দিয়া। আমি মরিচ দিতাম না কারণ আলিশা জিবরানো লাগি আমি খাঁচা মরিচ দিমু পরে মিডিয়াম হিটে এখন গুড়িয়া থই দিমু। তো বিরিয়ানির মাংসর পানি উকাই গেছে, তো আমি এখন পানি এড না করি 1 কাপ দুধ এড করছি আর প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দুধ এড করিয়া সাইড বাই দি লাড়িয়া দিয়া আমি গুড়িয়া থই দিমু। আর এবার দি আমি বিরিয়ানি মানে হইল গিয়া রুস্টর মশলাও বাজা আরম্ভ করে লাইছি। আর তারপরে আমি এখন বাজিরাম। আর এবার দি আমার মাংস দিয়া আলু দি মাংস এখনও সিদ্ধ হয়েছে না, তো আমি রুস্টর মশলা বাজিরাম আর 2-3টা কাঁচামরিচ দিয়ে এখন আমি ভালো করে সাইড বাই দি লাড়িয়া সাড়িয়া দিলাম। আর এইবার দি আলুও এড করে লাইছি আর বিরিয়ানির মাংস রেডি হয়ে গেছে। আর এবার দি আমি 2-3 টুকরা মাছও বাজিছি। তো আমার রুস্টর মশলা বাজা শেষ, আমি এখন ফাঁকিগুলা এড করে লাইছি। এড করিয়া আমি সাইড বাই দি লাড়িয়া সাড়িয়া দিমু। আর এবার দি আমি ফাঁকির মাঝে 2-3 টুকরা আদা জামির দিছি আর কি, মানে মশলার লগে বাজিয়া আমার কাছে ভালো লাগে ফ্লেভার। আর কাঁচামরিচও দিছি। আর এখন আমি ভিতরে বালা করে লাড়িয়া বাদে একেবারে স্লো হিটে আমি গুড়িয়া থই দিমু। কত সময় পরে পরে উল্টাই দিমু। আর এবার দিয়ে আমি চাউলও দইয়া রেডি করে লাইছি বিরিয়ানির লাগি। তো আমি এবার দিয়ে ডেগও বয়াইছি, এবার দিয়ে হইল গিয়া আলু হয়ে গেছে। তো এইবার দিয়ে আমি তেল আর ঘি এড দিলাইছি দিয়া এখন আমি পেঁয়াজ দিয়া এখন পেঁয়াজটা ভালো করে লাল করমু। একেবারে যে সময় বেরেস্তা লাগান হয়ে যাব মানে লাল গোল্ডেন কালার হয়ে যাব ওই সময় আমি চাউল এড করমু। এড করিয়া আমি ভালো করে লাড়িয়া আমি বেশি বাজি আসলে আমার কাছে ভালো লাগে। তো আমি আমার পেঁয়াজ ব্রাউন কালার হওয়া পরে আমি চাউল এড করে লাইছি। এবার দিয়ে গাজরও দিছি আর এলাকা কাঁচামরিচ দিয়ে আমি এখন বালা করে বাজিমু। কারণ আমার কাছে লাগে যে যত বেশি চাউলরে বাজা হয় তত বেশি বিরিয়ানিটার টেস্ট ভালো হয়। তো আমি একবার দিয়ে টমেটোর ঠেঙ্গাও বয়েছি। তো টমেটোর আমি বালা করে লাড়িয়া দিলাম মশলা বাজিয়া। এরপরে সকলেও তো জানোই কম বেশ টমেটোর ঠেঙ্গা তো আর কত ইজি। তো আমি এখন টমেটোর ঠেঙ্গা রাঁধিলাম আর এবার দি সাইড বাই দি লাড়িয়া দিলাম চাউলরে বাজিরাম আবো। তো আমি চাউল ভাজা ওইয়ালে আমি সব মাংস এড করমু। তো আমি এখন এবার দি বিরিয়ানির মাঝে মাংস এড করে লাইছি। মাংস এড করিয়ে আমি এখন সাইড বাই দি লাড়িয়া দিমু। পালা করে লাড়িয়া দেওয়া পরে আমি পানি এড করমু। আর এবার দিয়ে আমি টমেটোর ঠেঙ্গাও রাঁধিলাম কারণ হইলে গিয়া জানি না যদি তারা ইটা অনেক সময় মাংস বেশি খাইতে চায় না। তো টমেটোর ঠেঙ্গা হইলে জিবরানে আলিশায় ভাত খাইন। তো এবার দিয়ে এখন আমি পানি এড করাম। তো আমি আমার পরিমাণ মতো পানি দিছি, পানি দিয়া তৈছি। তো আর প্রায় সময় সব সময় ঠেঙ্গা থাকে, ঠেঙ্গা একটা মানে থাকলে ভালো হয়। তো ট্রাই করি টমেটোর একটা ঠেঙ্গা রাঁধিবার লাগি। তো আমার রোস্ট বানানি শেষ, এখন আমি ধনিয়া পাতা তুরা এড করে লাইছি। আর এড করিয়া আমি আগুন চুলা থেকে নামাই লাইমু। আর এবার দিয়ে আমার আলু হয়ে গেছে, আলুর মাঝে ধনিয়া পাতা দিছিলাম না, এখন আমি ধনিয়া পাতা দিমু। আমি অনেকে দেই না বাট আমি জানি না আমার কাছে ভালো লাগে, আমি ওটার লাগে ধনিয়া পাতা সব তার দেই। আর এবার দিয়ে ও বিরিয়ানিও ফুটের আস্তে আস্তে। আর এবার দিয়ে আমি এখন টমেটোর ঠেঙ্গারে ভালো করে লাড়িয়া দিলাম, টমেটোর সাইড বাই দিয়ে না লাগতো তার লাগি। তো আমার রান্না শেষ, এখন আমি সালাদ বানাইছি, বানাইয়া এখন আমি ভালো করে মিক্স করলাম। এট লাস্ট রান্না শেষ হয়েছে, এখন আমরা খাইমু। তো খাওয়ার লাগে এখন প্রিপারেশন করলাম। সপ্তাহের প্রিপারেশন শেষ, এখন খাওয়ার প্রিপারেশন চলে। তো আমি প্লেটের মাঝে সপ্তাহ লইয়া এখন আমরা খানির লাগি খাওয়া স্টার্ট করে লাইলাম। তো আমি এখন ইবাদি চুলা উলা সকলটা মুছি লাইছি, এখন আমি মুভ মারমু।
তো আমি এখন আমরা রুমের মুভ মারলাম। তো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলের ভালো লাগছে। তো যদি ভালো লাগে তাইলে অবশ্যই একটা লাইক দিবা, ভিডিওত কমেন্টস করিয়া জানাইবা ভিডিওটা কিরান হয়েছে। তো আশা করি সকলের ভালো লাগছে। তো আজও পর্যন্ত সব ভালো থাকবা। আসসালামু আলাইকুম।